নমস্কার, আমি ভাবনা। চলে এসেছি গল্প আসন নিয়ে। একদিন রাজা বিক্রমাদিত্য বিজয় যজ্ঞ নামে একটি বিরাট যজ্ঞ শুরু করলেন। রাজা বিক্রমাদিত্য যেমন ছিলেন বীর, তেমনই ছিলেন দানশীল। সেই বিজয় যজ্ঞতে তিনি নিজের রাজ্য বাদেও বিভিন্ন দেশ থেকে আগত দীন দরিদ্রদের আকাঙ্ক্ষা পরিতৃপ্ত করে দান করলেন। এই দান দেখে তার পাত্র, মিত্র, মন্ত্রী, প্রজা, এমনকি দেবতারাও স্তম্ভিত হয়ে গেল। 3 দিনের যজ্ঞ শেষের দিন এক ব্রাহ্মণ এসে উপস্থিত। ব্রাহ্মণ এসে বললেন, রাজার জয় হোক। রাজা তক্ষুনি তাকে প্রণাম জানালেন। ব্রাহ্মণ বললেন, আমি দরিদ্র, আমাকে ভিক্ষা দিন। রাজা বললেন, আদেশ করুন, কি চাই আপনার? তখন ব্রাহ্মণ বললেন, আমার এই ক্ষুদ্র থলিটি সোনায় পূর্ণ করে দিন, তবেই আমি সন্তুষ্ট হব। রাজার আদেশে কোষাধ্যক্ষ থলির মধ্যে যত সোনা দেয় তবু পূর্ণ হয় না। এদিকে রাজভাণ্ডার শূন্য হয়ে গেল। রাজা বিপদ দেখে তাল বেতালকে স্মরণ করলেন। তারা এসে স্বর্ণ সংগ্রহের অক্ষমতা জানালো। রাজা বিপদ মুক্তির উপায় জানতে চাইলে তাল বেতাল বলল, উপায় হতে পারে, কিন্তু সে জায়গা অতি দুর্গম। রাজা বললেন, তা হোক, আমি যাব। তাল বেতাল জায়গাটির বিবরণ দিলেন। রাজা ব্রাহ্মণকে বললেন, আমি না আসা পর্যন্ত আপনি দয়া করে অপেক্ষা করুন। এই বলে রাজা তৎক্ষণাৎ ঘোড়া নিয়ে ছুটলেন সেই দুর্গম পথে। দুর্গম পথে চলছেন। দিন রাত কতগুলো পার হয়ে গেল। রাস্তায় হঠাৎ এক বিষধর সাপ সে ঘোড়াকে দংশন করল। সঙ্গে সঙ্গে সেই স্থানেই ঘোড়াটির মৃত্যু হলো। রাজা তখন চললেন পায়ে হেঁটে। পায়ে হেঁটে চলতে চলতে 10 পরে এক বিরাট নদীর সন্ধান পেলেন। সেই নদীর উপরে একটা সেতু বাঁধা রয়েছে। সেতুর উপর দিয়ে রাজা হেঁটে চললেন, কিন্তু হঠাৎ সেতুটি ভেঙে নদীর জলে পড়ে গেল। সঙ্গে রাজাও পড়ে গেলেন। জ্ঞান হারিয়ে ভাসতে ভাসতে চললেন রাজা। কি হলো, কতদিন হলো, কিছুই আর তার মনে রইল না। যখন জ্ঞান ফিরল তখন তিনি একটি শিব মন্দিরের সামনে শুয়ে আছেন। তাড়াতাড়ি উঠে মন্দিরে এসে দেখলেন একজন রমণী ধ্যান করছেন। রাজাকে দেখে সেই রমণী জিজ্ঞাসা করলেন, আপনি কে? এখানে এসেছেন কেন? উত্তরে রাজা নিজের পরিচয় দিলেন। পরিচয় দিয়ে ব্রাহ্মণের সমস্ত ঘটনা সেই রমণীকে জানালেন আর বললেন, মা, আমি সোনা সংগ্রহের জন্য এসেছি। শুনে রমণী জোরে হেসে রাজাকে বললেন, আচ্ছা, আমি আপনাকে এই সমস্যার হাত থেকে উদ্ধার করতে পারি। তখন তিনি পাশেই একটা চাপা ফুলের গাছ ছিল, সেই গাছ থেকে একটা চাপা ফুল এনে দিলেন। বললেন, এই ফুল ব্রাহ্মণের থলিতে স্পর্শ করলেই থলিটি সোনায় পূর্ণ হয়ে যাবে। তবে সাবধান, এই ফুলটা কাউকে দান করলে সঙ্গে সঙ্গে আপনার মৃত্যু হবে। তখন রাজা সেই ফুল নিয়ে দেশের উদ্দেশ্যে রওনা দিলেন। রাজা উজ্জয়িনীতে ফেরত এলেন। ফেরত এলে পরে ব্রাহ্মণের থলিতে সেই ফুল স্পর্শ করতেই থলিটি পূর্ণ হয়ে গেল সোনায়। উপস্থিত সকলে অবাক হয়ে গেলেন। রাজা নিজেও অবাক হয়ে গেলেন, কিন্তু ব্রাহ্মণকে দেখে মনে হলো তিনি সন্তুষ্ট তো হলেনই না, বরং তার আরও কিছু চাইবার
ইচ্ছে হয়েছে। তখন ব্রাহ্মণ ফুলটির মহিমা দেখে সেই ফুলটিকেই চেয়ে বসলেন। রাজা বিক্রমাদিত্য তাকে জানালেন, ফুলটি দানের সঙ্গে সঙ্গেই আমার মৃত্যু হবে। শুনে ব্রাহ্মণ উত্তেজিত হয়ে বললেন, যদি ব্রাহ্মণের আকাঙ্ক্ষা পূর্ণ করতে না পারেন তবে আপনার এই যজ্ঞ নিষ্ফল হবে রাজা। রাজা আর দেরি করতে পারলেন না, সঙ্গে সঙ্গে সেই ফুলটি ব্রাহ্মণকে দান করলেন এবং তিনি ভূমিতে লুটিয়ে পড়লেন। মৃত্যু হলো রাজা বিক্রমাদিত্যের। ব্রাহ্মণের এই নিষ্ঠুর আচরণের জন্য উপস্থিত সকলে ব্রাহ্মণকে ধিক্কার দিতে থাকলো। প্রজাদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। তারা হায় হায় করতে শুরু করে দিলেন। অন্তঃপুরে কান্নাকাটি শুরু হয়ে গেল। মন্ত্রী, পাত্র, মিত্র, উপস্থিত সকলে কেউ ব্রাহ্মণকে ধিক্কার দিতে থাকলেন, কেউ রাজার মৃতদেহ দেখে কান্নায় চোখের জল ভাসালেন। তখন ব্রাহ্মণ বললেন, স্থির হন সকলে। যারা মহাপুরুষ তাদের মৃত্যু হয় না। ওই দেখুন, রাজা বিক্রমাদিত্য তার সিংহাসনে বসে আছেন। এই বলে সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ কোথায় উধাও হয়ে গেলেন। কেউ আর তাকে দেখতে পেল না। যজ্ঞের স্থান থেকে প্রত্যেকে ছুটে এলো ৩২ সিংহাসনের দিকে। সত্যিই তো, রাজা বিক্রমাদিত্য সেই সিংহাসনে যেমন শোভা পান তেমনি চারিদিকে আলো ছড়িয়ে বসে আছেন আর হাসছেন। রাজা বললেন, তোমরা ভয় পেও না। তাল বেতাল তো রয়েইছে, স্বয়ং ঈশ্বর রয়েছে আমাকে, মানে তোমাদের রাজাকে রক্ষা করার জন্য। তাই তোমরা চিন্তা করো না, আমি সব সময় তোমাদেরকে রক্ষা করব, সব বিপদ থেকে তোমাদেরকে ভালো রাখবো। বন্ধুরা, কালকের গল্প শুনবার জন্য আবার আসতে হবে তো গল্প আসনে। আশিফজা, এই গল্পটা তোমার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। বন্ধুরা, যদি তোমাদেরও এই গল্পগুলো ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে কমেন্টে জানাও কি কি নতুন গল্প শুনবে। ঠিক, তাড়াতাড়ি জানাও আমাদের কি কি নতুন গল্প শুনবে।